নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। ঠিক রাত 8টায় দুয়ারে রিপোর্টটা শুরু করছি আমি মিমি। নন্দীগ্রামের বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। প্রথমে সেই খবর দেখাবো আপনাদের। পরিযায়ীদের স্ত্রীদের নিয়ে বিজেপির নেতার মন্তব্য। প্রলয় পালের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুঙ্গে তর্জা। যা 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 তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে। দীক্ষা নিতে কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়। এই নিয়ে কথা বলবো। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত, এই ধরনের একটা মন্তব্য হঠাৎ করলেন কেন এই বিজেপি নেতা, কি প্রেক্ষিতে? বলছে যে রাজনৈতিক মহল বলছে এই ধরনের বিতর্কিত মন্তব্য একাধিকবার করছে, তবে এবার যেটা করলেন মিনি সেটা কিন্তু সমালোচনা হচ্ছেই। এবার যেটা করলেন মিমি সেটা কিন্তু সমালোচনা হচ্ছেই, দলের বাইরে সর্বত্র। আসলে মহিলাদের সম্পর্কে এভাবে একজন কুকথা বলবেন সরাসরি, তিনি আবার বিজেপির তাবড় নেতা নন্দীগ্রামের প্রলয় পাল, তিনি বলছেন একেবারে রীতিমতো যে ভাষায়, সেটাকে কেউই সমর্থন করতে পারছেন না এবং সমর্থন করার কথাও নয়। মহিলাদের সম্পর্কে অশালীন কথা, কুকথা এভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় একেবারে রীতিমতো পোস্ট করেছেন তিনি, এবং তা নিয়ে রীতিমতো বিতর্ক থেকে রাজনৈতিক চাপানুতর সব মিলিয়ে ভোটের মুখে নন্দীগ্রামে এই যে কথা, যেটা মহিলাদের সম্পর্কে একজন বিজেপি নেতা বলছেন, তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। একদিকে তৃণমূল সমালোচনা করছে, অন্যদিকে বিজেপির নেতৃত্বরাও কিন্তু বিষয়টিকে ভালো চোখে দেখেননি, তারাও সমালোচনা করছেন। কিন্তু যেটা বলেছেন সেটা অত্যন্ত আপত্তিকর বলে বলছেন রাজনৈতিক মহল, এবং নন্দীগ্রামের মানুষজন বলছেন এজন্য ক্ষমা চাওয়া উচিত। এখন বিষয়টি নিয়ে বিজেপিও যখন সমালোচনা করছেন, তখন কিন্তু যেটা স্পষ্ট হচ্ছে যে চাপে পড়েছে বিজেপি নেতৃত্ব, এবং চাপে পড়ে তাদেরকে কিন্তু প্রলয় পালের পাশে মিমি থাকতে দেখা যাচ্ছে না। এবং সেখানেই কিন্তু সামনে আসছে প্রশ্ন, তাহলে কি প্রলয় পাল এই ব্যাপারে কোনো কিছু বলবেন যে দলের নির্দেশে? সেদিকেই চোখ থাকবে এখন। কিন্তু বিষয়টি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে, এবং শুধু নন্দীগ্রাম নয়, শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু প্রলয় পালের এই বক্তব্য নিয়ে, মহিলাদের সম্পর্কে কুকথা নিয়ে, অশালীন কথা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। মিমি, ধন্যবাদ সুজিত। যা 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 তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে। দীক্ষা নিতে কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়। প্রতিটা স্তরে প্রমাণ দিচ্ছে একজন মহিলার সম্পর্কে যে আচরণ এই ব্যক্তি করলেন, মানে ঘৃণা শুধু নয়, বিমমিষা। এই ধরনের ব্যক্তি সমাজে থাকার অযোগ্য। এই যে বিজেপি বলে না, বেটি বাঁচাও বেটি পড়াও, নারী সম্মান সশক্তিকরণ, এটা দেখছে গোটা ভারতবর্ষের মানুষ, দেখছে যে কোন সম্মানে আপনারা বেটি বাঁচান বেটি পড়ান। আসলে ওটা হবে বেটি বাঁচাও পর বিজেপি সে। বিজেপি থাকলে বেটিরা নিরাপদ নয়। প্রলয় পালকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নন্দীগ্রামের বিজেপি নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের। প্রলয় পালটা কি আমি ঠিক চিনতে পারলাম না, কে এই প্রলয় পাল? বিজেপিতে আসা মানিয়ে যে সে নারী বিদ্বেষী হবে না এমন তো কোনো বিষয় নয়। বিজেপিতে সবার ঠেকা নিয়ে রাখেনি, বিজেপি পার্টি হিসেবে নারী বিদ্বেষী নয়। বিধায়কের সামনেই বোমার ব্যাখ্যা। অগ্নিমিত্রা পালের ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। পদ্ম বিধায়কের সামনেই বোমা মারার হুঁশিয়ারি। কাঁথি লোকসভা নির্বাচনের ঘটনা বলে দাবি তৃণমূলের। আমাদের র্যালি চলছে, এখানে বোম মারলো, মনে আছে? এখানে বোম মারলো, কি বলছে? আচ্ছা মাথাটা একটা মেরে দেবো আমি, এখন মারবি না, পরে আমি যখন করবো তখন। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আমরা কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, তৃণমূল তো এই ভিডিও প্রকাশ করেছে, বিজেপির কোনো প্রতিক্রিয়া?
দেখো, সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস এই ভিডিও প্রথমে পোস্ট করে, পরবর্তী সময় তৃণমূলের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় এবং সেখানে তারা উল্লেখ করেন যে বিজেপিরই সাংসদ এবং বিজেপির বিধায়কের মধ্যে কথা চলছিল এবং তাদের অজান্তেই তারা যে কথাগুলো বলছিলেন সেই ভিডিও এবং অডিও রেকর্ড হয়ে যায় এবং সেটি তারা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে এর আগেও বিজেপির একাধিক নেতা বা নেত্রী তারা এই ধরনের আচরণ করেছেন, কিন্তু এইভাবে যে তাদের অডিও ভিডিও প্রকাশ হয়ে যাবে তারা সেটা আঁচ করে উঠতে পারেননি। তৃণমূলের অভিযোগ যে কাঁথিতে লোকসভা নির্বাচনে তারা স্বল্প ভোটে তারা হেরে যায় এবং এই অডিও ভিডিও প্রকাশ করার পর তৃণমূলের যে দাবি তাদেরকে ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে হারিয়ে দেওয়া হয়েছিল এবং এই ধরনের অশান্তি করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং এই অডিও ভিডিওকে সামনে রেখে তৃণমূলের দাবি হচ্ছে যে নির্বাচন কমিশন ঠিক কিভাবে লোকসভা নির্বাচনে কাঁথিতে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে যথাযথভাবে তদন্ত করুক এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশন যে প্রশ্ন তুলছে, এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের সময় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী রয়েছেন তারাই যে ধরনের কথাবার্তা বলছেন সেখানে কারা অশান্তি করেছেন সেই ছবিতে স্পষ্ট হয়ে যাবে। ফলে এই নিয়ে চাপ তৈরি করতে শুরু করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সরাসরি এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য বিজেপি শিবিরের তরফ থেকে সে অর্থে উঠে আসেনি এবং এটাকেও তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করছে। তাদের বক্তব্য যে এই অডিও ভিডিও যদি মিথ্যা হয় এবং তারা যদি সত্যিই গোটা ঘটনা না ঘটিয়ে থাকে তাহলে বিজেপির তরফ থেকে বিবৃতি দেওয়া হোক এবং তারা বলুক যে তারা এর সঙ্গে জড়িত নয়। ফলে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস বক্তব্য রেখে এই যে অগ্নিমিত্রা পালের সাথে যার কথোপকথন চলছে, যেটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে সামনে নিয়ে আসা হয়েছে, তাতে নির্বাচনের সময় অশান্তি করার অভিযোগ তারা বিজেপির বিরুদ্ধে রাখছে। ধন্যবাদ আবির। তৃণমূলের বিরুদ্ধে ফেক ভিডিও বানানোর অভিযোগ অগ্নিমিত্রা পালের, পাল্টা তো তৃণমূলের। আসলে তৃণমূল কংগ্রেস আইটিটাকে মোটামুটি স্ট্রং করেছেন। ফেক ভিডিও বানানো, ফেক মিম টাইপের জিনিস বানানো এবং ব্যক্তিগত আক্রমণ করা, এটা যে বলছেন যে কেউ কোন কাঁথিতে কি বোম মেরেছে আমি বিষয়টিই জানি না। এই অসত্য ভিডিও বানানো, প্রচার করা, ব্যক্তিগত আক্রমণ করা কোথায় নিয়ে নামিয়েছেন? আইনি পদক্ষেপ নেবেন? এত ইম্পর্টেন্স এবার কিছু নেই, আমাদের মাথা ঘামাবার আমাদের সময় নেই। কমপ্লিটলি ফেক, কমপ্লিটলি লাই আর কি। আপনারা জানেন কাঁথি লোকসভা গতবার খুব অল্প মার্জিনে বিজেপি জয়ী হয়েছিল এবং বিজেপির নেতা আজকে সৌমেন্দু অধিকারী, যিনি কাঁথির সাংসদ, তিনি কার্যত নিজে স্বীকার করে নিলেন যে সেদিনকে কাঁথি জেতার জন্য তারা ঠিক কি কি কৌশল অবলম্বন করেছিলেন। যে নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমার এত বড় বড় ডায়লগ দিয়ে গেছেন, কৈফিয়ত তলব করবেন কাঁথির সাংসদের কাছে যে উনি যেটা বলেছেন বোম মেরে জিতেছেন, তাহলে ওনার সাংসদ পদটা বাতিল হবে কি হবে না, তিনি ভ্যানিশ থাকবেন নাকি তিনি বহাল তবিয়তে থাকবেন। বাংলায় বিজেপির আমন্ত্রিত সদস্য কয়লা মাফিয়া, এক্সপোস্টের ছবি দেখিয়ে এরকমই দাবি তৃণমূল কংগ্রেসের। কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত জয়দেব খান। আসানসোল দক্ষিণে বিজেপির আমন্ত্রিত সদস্য এই জয়দেব, আর তৃণমূল দাবি করছে বাংলায় বিজেপির এই আমন্ত্রিত সদস্য কয়লা মাফিয়া। কথা বলবো, অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, তৃণমূলের এই দাবি, এই অভিযোগের ভিত্তি কি? এই যার ছবি দেখা যাচ্ছে পোস্টে জয়দেব খান, তার ব্যাকগ্রাউন্ড কি? দেখো, একেবারে এই যে জয়দেব খান, তার রানীগঞ্জে বাড়ি এবং তিনি একজন, যেটা তৃণমূল দাবি করছেন, যেটা দুর্গাপুরের সাংবাদিক সম্মেলন করে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আমাদের যিনি রয়েছেন জেলার সভাপতি তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি যেটা দাবি করছেন যে এই জয়দেব খান কিন্তু তিনি একজন কুখ্যাত কয়লা মাফিয়া, দীর্ঘদিন ধরে কয়লা ব্যবসার সাথে যুক্ত এবং তারপরেই কিন্তু তাকে বিজেপিতে আমন্ত্রিত সদস্য পদ দেওয়ার পরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে তারা একটি সাংবাদিক বৈঠক করে তারা দেখান এবং তার যে ছবি যে দেখা যাচ্ছে একাধিক কিন্তু বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদের সাথে তার ছবি দেখা যাচ্ছে এবং যে অন্ডালের যে বিমানবন্দর রয়েছে, অন্ডাল বিমানবন্দর, সেখানেও কিন্তু এর আগেও কিন্তু অমিত শাহের সাথেও কিন্তু তার ছবি পাওয়া গেছিল এবং এই নিয়েও জোর বিতর্ক হয়েছিল। অর্থাৎ তৃণমূল যেটা দাবি করতেন যে একজন কয়লা মাফিয়া কিভাবে তিনি বিজেপির সদস্য পদ পান, আমন্ত্রিত সদস্য পদ, এই নিয়ে কিন্তু আজকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং তৃণমূল যেটা অভিযোগ করছেন যে একাধিক থানায় কিন্তু তার মামলা রয়েছে কয়লা সংক্রান্ত বিষয় এবং তিনি দীর্ঘদিনের কয়লা মাফিয়া এই জয়দেব খান, সেটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ। কত বিনম্রভাবে স্বাগতম জানাচ্ছে 9 মার্চ 2026-তে জয়দেব খানকে
আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কত রিসপেক্ট, কত রিগার্ডস কোল মাফিয়াকে। সাথে কি বিজেপি কে ওয়াশিং মেশিন বলা হয়েছিল? সবাই পরিষ্কার হয়ে যায়। আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল যে সবচেয়ে বড় কয়লা মাফিয়া, তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্য পদ দিয়েছে। এই কয়লা খনি নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়াগিরি করতে পারে না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়ার সাথে দাঁড়িয়ে গোপন মিটিং করছেন, তৃণমূলের দুর্নীতির কথা বলেন, কিন্তু সারা বাংলার মানুষ দেখছে বিজেপি পার্টিটাই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্রিমিনালরা, অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপি। জয়দেব খান আমাদের ভারতীয় জনতা পার্টির একটি কর্মী। তার যে কেসগুলো ছিল, যেরকম তৃণমূল দিয়ে থাকে বিজেপির কর্মীদের, সেইভাবেই তৃণমূল দিয়েছে 2021-এর বাদে। জয়দেব খানের যে কেসগুলো চলছিল, আজকে বেশিরভাগ কেসটাই উনি জামিন পেয়ে গেছেন। জামিন শুধু নয়, খারিজ হয়ে গেছে। আমার আগেনস্টেও আর্মস কেস আছে। কেসের মতো চলবে। সে যদি কাজ করে তার সে দায়িত্ব পাবে, কিন্তু তার যদি কেস থাকে কেসের মতো চলবে। কোন রকম অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টি কিন্তু তাকে দেবে না। জয়দেব খানের কোনো কেস থাকে, তারপর পুলিশ চুপ করে বসে আছে কেন? ভোটের মুখে নন্দীগ্রামে ফুল বদল, তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যোগ বিজেপির বুথ সভাপতি রবীন্দ্রনাথ প্রামাণিক। কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন, আজ ফের তৃণমূল থেকে বিজেপিতে রবীন্দ্রনাথ। কথা বলবো, সুজিত রয়েছে সঙ্গে। সুজিত, তৃণমূলে যোগ দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে আবারও বিজেপিতে ফিরে গেলেন, কেনই বা দল ছেড়েছিলেন, কেনই বা ফিরে এলেন, কি বলছেন রবীন্দ্রনাথ প্রামাণিক, কি বা বলছে তৃণমূল? তিনি ভালো করে বলতে পারবেন। তোমার প্রশ্ন একেবারে যথাযথ, কিন্তু ঘটনাস্থল বা ভোট কেন্দ্রের নাম নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রামে যখন কিনা ভোট এগিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে দলবদল আর ফুল বদল কিংবা পতাকা ধরিয়ে এক দল থেকে আরেক দল। তুমি বললো কিছুদিন আগে, আরও পরিষ্কার করে বললে এক সপ্তাহ কাটেনি, হঠাৎ করেই কিন্তু বিজেপি থেকে তিনি গিয়েছিলেন তৃণমূলে। আবার তার মোহভঙ্গ হয়েছে, তিনি ফিরলেন আবার বিজেপিতে। আজকে এই যে দল বদলের বিষয়টি, ভোট যত দিন এগিয়ে আসবে মিমি, রাজনৈতিক মহল মনে করছে আরও এরকম ঘটনা দেখাই যাবে। এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এই যে দেখা গেল 7 দিনের মধ্যে দুবার তিনি দল বদল করলেন। আসলে ভোট এগিয়ে এলেই দুপক্ষই একেবারে যুযুধান। তৃণমূল বনাম সরাসরি বিজেপির যে লড়াই নন্দীগ্রামে দেখা যাবে, সেখানে ভোটের আগেই এই ধরনের ঘটনা কিন্তু ঘটছেই, এবং আরও দিন যত এগিয়ে আসবে বাড়বে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে আজকে যেটা দেখা গেল, 7 দিনের মধ্যেই দুবার দলবদল করলেন তিনি বলছেন তার মোহভঙ্গ হয়েছে, তিনি ভুল করেছিলেন। কিন্তু রাজনৈতিক মহল বলছে বা তৃণমূল বলছে বিজেপির চাপ দিয়ে আবার ফিরিয়ে নিয়েছে। আসলে বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, যেখানকার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও বা তার অনুগামীরা চাইছেন তারা স্ট্রং থাকুক, কিন্তু অন্যদিকে শাসক দল রাজ্যের, এখানে বিরোধী তৃণমূল কিন্তু তারাও কিন্তু একেবারে কোমর বেঁধে নেমেছেন। সব মিলিয়ে এই যে লড়াই, সেটা দেখা যাচ্ছে, দেখা যাবে ভোটে। তার আগে এই দলবদল নিয়েও কিন্তু দেখাই যাচ্ছে যে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে নারাজ। ধন্যবাদ সুজিত। রবীন্দ্র প্রামাণিকের ফোনে প্রলয়পাল কতবার ফোন করেছে একটু চেক করে দেখবেন। ধমকে চমকে মানুষকে ধরে রাখা যাবে না। অনেক ধমকানি চমকানি দেওয়ার পরে, ভয়ভীতি দেখানোর পরে আজকে রবীন্দ্র প্রামাণিক আবার বিজেপিতে নাম লিখিয়েছে। তবে মন আছে কিন্তু তৃণমূলে। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি যারা করে, তারা কিন্তু দলের কথা থেকেও দেশের কথা বেশি করে ভাবে, কারণ দেশের জন্য তারা আত্মবলিদান দিতে প্রস্তুত থাকে। ফলে তারা কোনো অবস্থাতে, আমাদের বিশ্বাস ছিল, কোনো অবস্থাতে লোভ লালসার শিকার হয়ে ওই দলে যাবে না। তাই রবীন্দ্র ভুল বুঝতে পেরেছে, চলে এসছে আমাদের কাছে, আমরা সাদরে তাকে গ্রহণ করেছি।